আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে বর্তমানে সৌদি আরব ঠান্ডা পড়তেছে, কম বেশি যারা আছেন সবাই জানেন। প্রবাসী বলে কথা, এখানে কষ্ট কেউ কীভাবে করে, কিভাবে টাকা ইনকাম করতেছে, এটা কিন্তু আসলে কেউই জানে না। আসলে বর্তমানে রিয়াদে কিন্তু ঠান্ডা অনেক ভালো পড়তেছে, প্রায় আপনার আজকে 4, মানে আর একটু হইলে মাইনাস হয়ে যাবে আর কি। ভালোই ঠান্ডা। এর মাঝখানে একজন বাংলাদেশি প্রবাসী গাড়ি দিতেছে, তার মানে বোঝেন, মানে পানি দিয়ে গাড়ি ধোয়া শীতের সময়। আমি এখানে 1 ঘন্টা ধরে আছি, সে একটার পর একটা গাড়ি ধুইতে আছে, যার কারণে ভিডিওটা দূর থেকে নিলাম, কাছে যায় না, কারণ ওনার চেহারা যেন না দেখা যায়। আসলে ফ্যামিলি তো সবাই বোঝে না, সবাই জানে, শুধু এক একজন আবদার নিয়ে রাখে ভাইয়ের কাছে, বাপের কাছে, যে আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে, শুধু চাহিদা। কিন্তু ওই লোকটা প্রবাসে কিভাবে টাকা কামাচ্ছে এটা কিন্তু কেউই জানে না। যদিও জানে, কিন্তু সেটা মানে বোঝে না, ছাওয়ার সময় এটা চিন্তা করে না। যখন বাস্তবে কেউ আসে, ছোট ভাই যখন বড় ভাই বিদেশ থাকে তখন শুধু ছায়, কিন্তু চিন্তা করে না কিভাবে ভাইয়ে টাকা কামাচ্ছে। যখন নিজে বাস্তবে আসে প্রবাসে, তখন বুঝে আসে আসলে টাকা কামানো কত কষ্ট। এই লোকটাকে যদি এখন বলেন যে ভাই আসেন 5 টাকা বাখালায় খান অথবা আমাকে খাওয়ান, এই লোক কিন্তু এত সহজে রাজি হবে না। যদিও কাউকে খাওয়াবে, কিন্তু নিজে খাইতে গেলে চিন্তা করে খাবে, কারণ হিসাব করবে 5 টাকা বাংলা 150 টাকা, আর একটু মিলে তো বাড়িতে দিলে তো একটা বাজার করা যাবে, ওইটা চিন্তা করে কিন্তু প্রবাসীরা। কিন্তু যখন ফ্যামিলি চায় যে ভাই আমার এটা লাগবে, অথবা ফ্যামিলিতে ওইটা লাগবে, কত 10,000 সমস্যা নাই, নাম্বার তো দিয়ে দিতেছি, এটা কিন্তু বলে। বেশিরভাগ প্রবাসীরা মুখের উপর না করতে পারে না, শুধু হ্যাঁ বলে অভ্যাস। কেননা প্রবাসীদের হ্যাঁ বলাটাই হচ্ছে ভবিষ্যতে, হ্যাঁ, মানে খুব কষ্টের একটা আর কি। কেননা না বলে তো অভ্যাস নাই, সবাইকে হ্যাঁ বলে। এবং হচ্ছে যখন প্রবাসে 10 বছর 20 বছর থাকে, তখন যখন আবার চলে যায় দেশে, তখন না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে টাকা, না করার ব্যবসা করার জন্য না আছে পুঁজি, তখন একজন মেহমান হিসেবে বাড়িতে থেকে যায়। এমনও সময় আছে, এমনও অনেকের সাথে ঘটে যে বাড়িতে যাওয়ার পরে 3 মাস 6 মাসের বেশি থাকলে ওনাকে বলা হয় তুমি কি বিদেশে যাইবা না? যদি বলে যে না আমি তো যাবো না, আমাকে কিছু টাকা দাও, কিসের টাকা? টাকা তো নাই। যদি বলেন যে এত বছর যে পাঠাইলাম এগুলো কি অ্যাকাউন্টে নাই? এগুলো তো সব শেষ, আরও তো দেনা আছে 10 লাখ। যাও আরও 10 বছর করে আসো, 10 লাখ টাকা দেনা শেষ করে একটা ঘর করো, তারপরে কিছু নিয়ে আইসো আর কি। তার মানে যে বিগত 15 বছর 10 বছর 20 বছর যে বিদেশ করলেন, ওইটার কি কোনো ভ্যালু নাই? ওইটার কোনো ভ্যালু নাই ভাই। এর জন্য প্রবাসীদেরকে একটা কথাই বলবো, যা কিছু কামান কিছু কিছু করে হলেও আপনি জমা করেন। আসলে এটা আমিও করতে পারি না, আমিও করি না, তারপরও আপনাদেরকে বলি আর কি। নিজে করতে পারি না, কিন্তু অন্যদেরকে তো বলতে পারি, তাই না? যদি এর মধ্যে 10 জনের মধ্যে যদি কেউ যদি একজন পালন করে, নিজের কথা চিন্তা করে যদি কিছু টাকা জমায়, হয়তো এখন বুঝে আসবে না, বুঝে আসবে তখন যখন দেশে যাবে। একটা সময় কঠিন পরিস্থিতি হয়ে যাবে, যে সামনের দিকে কাইক দেওয়ার মতো কোনো আর পরিস্থিতি নাই, আর্থিকভাবে না মানসিকভাবে। তখন যদি আপনার ওই গুপ্তধনে হাত দেন, ওইটা দিয়ে হয়তো আবার দাঁড়ায় উঠতে পারবেন। সো সবাই যত কিছু করেন, খরচ করেন ফ্যামিলিকে, অবশ্যই ফ্যামিলি পিছিয়ে খরচ করবেন, বাপ মার পিছনে, ভাই বোনের পিছনে, নিজের ছেলে সন্তানের পিছনে, কিন্তু পাশাপাশি কিছু করে হলেও রাখার চেষ্টা করবেন। এটাই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমি একজন সৌদি আরব প্রবাসী, আর প্রবাসীদের দুঃখ আমার থেকে বেশি বোঝার মনে হয় নাই। আমিও একটা পরিস্থিতিতে আজকে 2 বছর ধরে লটকে আছি, সেটার দুঃখ আমি বুঝি। বিশেষ করে যারা সৌদি আরবে কোনো কফিলের চক্রান্ত অথবা কোনো কাগজপত্রভাবে বিপদে পড়ে যায়, তখন তারাই বোঝে একমাত্র ওইটার সমস্যা এবং ওইটার কষ্ট। ওই বিপদে পড়লে তারাই বোঝে। যাই হোক, আল্লাহ তাআলা সকল প্রবাসী ভাইদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করুক। যাদের চাকরি, তাদেরকে চাকরির ব্যবস্থা হোক। এই দেখেন আরও 2 জন গাড়ি ধুবে, পানি এবং সাবান এগুলো নিয়ে যাচ্ছে ওই সাইডে, যে গাড়ি যারা পার্কে হাঁটতে আসতে তাদের গাড়িগুলো ধোবে। যাই হোক,
আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুক, ভালো রাখুক, এবং দোয়া করি যাদের চাকরি নেই তাদেরকে আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিক, রিজিকের ব্যবস্থা করে দিক, সকলের ইনকামে বরকত দান করুক আল্লাহ তাআলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ওকে। আর ফেসবুকে থাকলে ফেসবুক ফলো করে দিবেন, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।